সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে। দেখো বিছানাটা তুলে নিয়েছি, কিন্তু জানলা খুলিনি, কারণ এত রোদ্দুরের তাপ আসছে তোমাদের কি বলবো। ওই জন্য আর জানলা খুলিনি। এখন গরম হালকা হাওয়া দিচ্ছে, তো সেই কারণে বিছানাটা তুলে নিয়েছি। এখানে একটা ফোন চার্জে দিয়ে রেখেছি, আর এবার যাব একটু অন্য ঘরে। তো চলো এবার একটু অন্য ঘরে যাই। কি করে রেখেছি, এত রোদ্দুরের তাপ আসে বলে পুরনো একটা কুর্তিকে এরমভাবে দিয়ে দিয়েছি। গাছগুলো না রোদ্দুরে একদম মানে ঝলসে যাচ্ছে জানো। কালকে থেকে আর গাছগুলোর পাতাগুলো কোঁচকায়নি। দেখো কি সুন্দর আছে, একদম সবুজ সবুজ হয়ে পাতাগুলো। এই যে পাতাগুলো না একদম মুড়িয়ে মুড়িয়ে যায়, এত রোদ্দুর আসে এখানটায় আমার। সেই জন্য এই যে এরকম করে আটকে দিয়েছি, যাতে রোদ্দুরের তাপটা সরাসরি না পড়ে। বাপরে বাপ, এত গরম এত গরম গো। ফুলও ছোট ছোট হয়ে গেছে, দেখো না, বড় বড় ফুল হতো, আর পাতাও ছোট 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 হয়ে গেছে একদম তুলসী গাছে। আর আমার মানি প্ল্যান্ট গাছ, এই যে আমার মানি প্ল্যান্ট গাছ এইটুকুনির ওপরে আর বাড়ে না, এইখানেই আটকে আছে। এদিকে নতুন পাতা বেরিয়েছে, কিন্তু কিন্তু এর বাইরে আর উনি উঠছেনও না, নামছেনও না, বাড়ছেনও না। মানে আমার আর মানি হলো না আর কি, এ জন্মে আর আমার মানি হচ্ছে না, ওইটুকুনিতেই সীমাবদ্ধ। আর এই দেখো মানি প্ল্যান্ট গাছ, এর মধ্যে থেকে সেই যে বেরিয়ে রয়েছে, এ আর ওপর দিকে ওঠে না, কি বলবো বলো। আর এইখানে একটা নতুন বেরিয়েছে, দেখা যাক কি হয় ঠাকুরের কৃপায়। এই অবস্থায় আমি আছি, বুঝেছো। আর তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে আর আমার মানিটা আসবে কোত্থেকে। ওই যে কজন দেখে সেই কজনের জন্য এই যে এইটুকু মানি, আর কি বলবো বলো। এটা হচ্ছে একদম মানে জম পোড়া রোদ্দুর, জমকে দাঁড় করিয়ে রাখলেও জম পুড়ে যাবে। ওরে ভগবান, কি রোদ্দুর কি রোদ্দুর, মানে এত কষ্ট হচ্ছে কি বলবো। আর আমি তো সূর্যের প্রায় কাছাকাছিই থাকি, সেই জন্য আমার গায়ে সূর্যের আলোটা বেশি। আরে বাপরে বাপ, কী তাপ কী তাপ, তোমাদের আর বোঝাতে পারছি না। তো এরপর চলে এলাম এই যে আমার অপারেশন করা জায়গাগুলোতে একটুখানি মলম দিতে। অ্যাকচুয়াল আমার নয়, আমার বাড়িটার অপারেশন হয়েছে, ঘরটার, ফ্ল্যাটটার। তো সেই অপারেশনে এখন মলম লাগাতে হয় দিনে 3বার করে। তো সেই মলম এখন লাগাতে এসেছি। সুন্দর করে রং করে দিয়ে চলে গেছিলো আমার রঙের মিস্ত্রিরা। এই সব ফাটা জায়গার ওপরে পুটপুট করে একটু করে পুটকি দিয়ে আর সবটা রং করে দিয়েছে জানো। তো আমি তোমাদের হোম ট্যুর দেবো কি, আমার হোমের তো মানে কী অবস্থা সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমি সেই টুলের ওপর উঠে উঠে চারিদিকে জল দিচ্ছি, আর এই 3 বেলা করে আমাকে এই মলম লাগাতে হচ্ছে এদের ওপরে। এত বড় বড় অপারেশান কী করব বলো, আমাকে তো সেবা শুশ্রূষা করতেই হবে, রোগীটা তো আমার। তো সেই কারণে এই যে দেখো জল দেওয়ার কায়দা। তো এই যে একটা স্প্রে বোতল পাওয়া যায়, সেটা যে গিয়ে নিয়ে আসবো সেটাও আমার হচ্ছে না, বুঝেছো। আমার পরিস্থিতিটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, ফ্যান চালিয়ে টুলের ওপর উঠে চারিদিকে জল দিচ্ছি। আর পুরোটাই কিন্তু আমি 2-3বার করে জল দিচ্ছি জানো তো। আর এই বোতলের মধ্যে মুখটাকে কেটে নিয়েছি, নিয়ে জল দিচ্ছি। এবার স্নান করে ঠাকুরকে জল দিয়ে বেরিয়ে পড়লাম মেয়ের বাড়িতে। তো চলো মেয়ের বাড়ি অবধি যাই। তো মেয়ের বাড়ি এসে গেছি, দেখো এখানে পিঙ্কি কীভাবে আদর করছে বাচ্চাগুলোকে, কারণ এরা আবার পিঙ্কিকে ভীষণ ভালোবাসে। কারণ পিঙ্কির বাড়িতেও তো একটা পোষ্য আছে, সেই জন্য ওর গায়ে মনে হয় গন্ধ পায়। তো যাই হোক, আমি বাবা ওদের ধারে কাছে পাশেও যাই না। আর ও বাবা যেমন ও চটকা তেমন ওরাও ওকে চটকা। জানি না বাবা, এই যে দেখো একজন তো খাটের উপরেই উঠে পড়েছে, আর সে নামবেই না খাট থেকে, ওকে আদর করতে হবে। এই হাত চুলকে দাও, পা চুলকে দাও, এই যে এইসব করতে হবে। আরগুলো সব মাটিতে আছে, ওই যে লুসি, সাদা ধবধবে, ওটা হচ্ছে লুসি। আর তারপরে হচ্ছে ওই দিকে হচ্ছে জ্যাক। 4টে আছে খাটে, কিন্তু আমার নাতনিও আছে। আর নাতনিকে দেখাশোনা করার জন্য আরেকজন দিদি থাকে সারাদিন, ওই যে ওই পাশের দিকে বসে আছে। তো আমার নাতনি যেহেতু জামা প্যান্ট পরা ছিল না, সেই জন্য আর দেখালাম না, কারণ ও একটু বাদেই স্নান করতে যাবে। তো সেই কারণে ও ওরমভাবে রাখা আছে ওকে, ওই জন্য ওকে আর দেখাচ্ছি না। আর আমার একটা ফোন নিয়ে নিয়েছে, আর এই দেখো লুসিকে ডেকেছে কোলে ওঠার জন্য। এই যে আমার মেয়ে ঢুকলো ঘরে, এই দেখো লুসিকে কোলে নিয়ে নিচ্ছে। এই দেখো লুসি এবার কোলে উঠে পড়েছে, কি আদর খেতে ভালোবাসি গো এরা। আর এই দেখো নাতনি এদিকে খাবে এখন কিন্ডার জয়। এই যে মেয়ে এসে দেখাচ্ছে ওকে কিন্ডার জয়টা, আমি বললাম দে আমার হাতে দেখি ও কী করে। আমার হাত থেকে দেখো না টুক করে নিয়ে নিল। আর এ দেখো হাত পা ছড়িয়ে সব শুয়ে পড়েছে। এরা যে ঘরে আমরা থাকবো আর যে ঘরে এসি চলবে সেই ঘরে এরা, কি
কি যাব বলো, এই জন্য আমি এদের বাড়িতে এখন যাওয়া টাওয়া কমিয়ে দিয়েছি। আগে ছোট ছিল এরা, তাও একটু যেতাম, এখন আমার ভীষণ ভয় লাগে বিশ্বাস করো। কিন্তু ওরা ভয় পায় না, ওরা খাটে নিয়ে সই এই করে ওই করে। এই যে রান্নার দিদি অঞ্জু বলছে যা ওদিকে যা, এই করছে। সব মিলে এখন ঢুকে পড়েছি আমরা এসির মধ্যে, গরমে আশপাশ করছি। মেয়ের বাড়িতে চলে এলাম রান্নাঘরে। এখানে এখন রান্না বান্না চলছে, আর আজকে একদম প্লেন খাবার দাবার। এই যে হচ্ছে ভাত, এখানে হচ্ছে টক ডাল, এখানে হচ্ছে চাটনি, একদম পাতলা করে আমের মানে ঝোল, একটা পাতলা ঝোল। এখানে হচ্ছে আলু ভাজা, টক ডালের সাথে আলু ভাজা, কড়কড়ে করে আলু ভাজা হবে, একদম দারুণ লাগে খেতে। আর এইদিকে হচ্ছে মাটন। আলু ভাজাটা এদিকে যেমন হচ্ছে, ওদিকেও আরও অনেকটা কেটে রাখা আছে। আর এই মাংসটার দেখো ঝোল আলুটা কিন্তু আলাদা করে রান্না হয়েছে, আর ওই দিকে মাংসটাকে কষিয়ে টষিয়ে রাখা আছে এই যে প্রেশারের মধ্যে। এখানে বেশ কয়েকবার সিটি টিটি দিয়ে তারপর কড়াইতে ঢেলে এবার পুরোটা নিয়ে একসাথে রান্না হবে, মানে কষানো হবে। কষানোটা হয়ে গেছে, ঝোলটাকে ফোটানো হবে। এদিকে ঝোল আলু দিয়ে কিন্তু ঝোলটা অলরেডি তৈরি করা হয়ে গেছে, আলুগুলো প্রেশারে দেওয়া হয়নি। আলুগুলো প্রেশারে দিলে একদম নাকি ফেটে চৌচির হবে। আর এই দিকে দেখো এখনও এত আলু ভাজা কাটা আছে, আর এই দিকেও আলু ভাজা হচ্ছে। এটা হবে টক ডালের সাথে, টক ডাল, আলু ভাজা আর মাটন আর চাটনি, ব্যাস এই হচ্ছে আমাদের খাওয়া। আর শসা পেঁয়াজ লেবু এই দিয়ে একটা স্যালাড হবে। তো চলো আবার ঘরে চলে যাই, ভীষণ গরম। এই দেখো ঘরে চলে এসেছি, দেখো কি করছে দেখো। আমরা আবার আরেকটা ঘরে এসে বসেছি, এখানে সব এসে গল্প করছি, ব্যাস সঙ্গে সঙ্গে এরাও চলে এসেছে এখানে। কি আর বলবো বলো, যে ঘরে সবাই থাকবে সেই ঘরেই এরাও থাকবে। এরা ভীষণ মানে মানুষ প্রিয়, জানো তো। আর এই দুটোর হচ্ছে, এই দুটোর সাথে দুজনের খুব ভাব, একটা ল্যাব একটা হচ্ছে স্পিচ। এই দুজনের আবার দুজনের খুব বন্ধু। একটা তো আবার চেয়ারের তলায় ঢুকে বসে আছে দেখো। আর এই যে পাগুলো দেখা যাচ্ছে, এই পাগুলো একটা আমার জামাইয়ের আর একটা হচ্ছে আমার জামাইয়ের বাবার। দুজন দুটো চেয়ারে বসে আছে, তো পাগুলো একটু একটু করে দেখা যাচ্ছে। আর এই দেখো দুজন দুদিকে শুয়ে আছে, এই দেখো ওর গায়ের ওপর শুচ্ছে, এটা ওর বালিশ হয়ে গেল। আর এই সূর্যে বলে আবার দাঁত দিয়ে কামড়াতে শুরু করলো। যেমন ভাব তেমন ঝগড়া। আর একটা খাটের তলা, এই চেয়ারের তলা থেকে বসে বসে দেখছে কী করছে এরা, কী করছে এরা। সন্ধেবেলা চলে এলাম বাজারে, আর আমাদের বাজারটা বিশাল বড়, তোমাদের তো আগেও দেখিয়েছি। এটা হচ্ছে একটা টুকরো জায়গা, তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা টুকরো জায়গা। তো বিশাল বিশাল বড়, যারা থাকো এইদিকে তারা তো প্রত্যেকেই জানো যে কত বড় এই বাজারটা। মানে কি পাওয়া যায় না, বাপরে বাপ, সব কিছু পাওয়া যায়। আমিও গেছি আজকে, আমি একা একাই বাজারে এসেছি, আর আমি একটুখানি তোমাদেরকে দেখাতে দেখাতেই যাচ্ছি। কি আর করব বলো। দেখো ভিড়ও আছে, কিন্তু শনিবার তো, শনিবার দিনকে একটু ভিড় হয়, তো সেই কারণে আমিও গেছি, একটু দেরি করেই গেছি, কিন্তু তাও বাজারে বেশ ভিড়, বেশ ভিড়। আর গরমে আমি যে কী কষ্ট পাচ্ছিলাম তোমাদেরকে কি বলবো। আর এখন আমি যাচ্ছি হচ্ছে মাছ বাজারের দিকে। আগে মাছটা নিয়ে আসি, মাছের বাজারটা একদম শেষ মাথায়, তো একটা সাইডের শেষ দিকে একদম। তো সেখানটায় আমি যাচ্ছি মাছ বাজারের দিকে, দেখি কি মাছ নিই। আর এখানে এঁচড়গুলো কেটে কেটে বিক্রি করছে। ভেবেছিলাম একটা এঁচড় নেব, কিন্তু যা গরম না, আর এঁচড় একটু রসিয়ে কষিয়ে না খেলে ভালো লাগে না। আর এই গরমে আমি আর নিলাম না এঁচড়। তো যাই হোক, কী কী নেব না নেব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি এখন যাচ্ছি বাজারে, মাছ বাজারের দিকে। তো দেখতে দেখতে যাচ্ছি। আর সবজিগুলো না আমার দেখলেই মনে হচ্ছে এটা নিয়ে নিই ওটা নিয়ে নিই। নিরামিষ খেতে আমার সত্যি কিন্তু এখন বেশি ভালো লাগছে। মাছ মাংস ডিম আমার সত্যি খেতে ইচ্ছা একদম করে না, মনে হয় যেন নানান রকম সবজি হবে, বেশ খাবো সুন্দর করে। তো চলো এবার দেখি, আস্তে আস্তে মাছ বাজারের দিকে ঢুকছি। দেখো এখনও কিন্তু আমি মাছ বাজারে পৌঁছাইনি, কতটা রাস্তা হেঁটে হেঁটে আসছি তোমরা বুঝতেই পারছো। এখনও কিন্তু মাছ বাজারে পৌঁছাইনি, এইবার আস্তে আস্তে মাছ বাজারে ঢুকছি। তো এখানে দেখো কাতলা মাছ বিক্রি হচ্ছে, রুই মাছ বিক্রি হচ্ছে। আমি আর পুরো বাজারটা ঘুরিনি, এখান থেকে একটা গোটা রুই মাছ নিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে আমার মুখ চোখের অবস্থা, টপ টপ করে জল পড়ছে দেখো। কি প্রচণ্ড কষ্ট হচ্ছে সে, আমাদেরকে কি বলবো। জাস্ট ওপরে উঠে তোমাদের দেখালাম যে কি ঘেমে গেছি আমি, বাপরে বাপ। দাঁড়াও কি কি এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বাজার থেকে নিয়ে এলাম একটা থোড়, বেগুন, লাউ, একটা গোটা লাউ নিয়ে নিয়েছি, 20 টাকা নিয়েছে লাউটা। লাউটা একদম কচি, দেখো একদম কচি লাউ।
তো কেটে দিয়েছে, আমি বিশ্বাস করছিলাম না। তো এই জায়গাটা একটুখানি বীজ আছে, বললো দিদি পুরো লাউটা হচ্ছে একদম কচি লাউ, আপনি নিয়ে যান। 20 টাকা নিয়েছে। একটা বেল নিলাম, এ হচ্ছে উচ্ছে, ধনে পাতা, কুমড়ো, নিম পাতা, এখানে হচ্ছে একটু পুঁই শাক, আর এখানে হচ্ছে আম। মা কলমি শাকটা নিলাম, সেটা দেয়নি গো, যা ভুলে গেছে, আমিও ভুলে গেছি। এই নিলাম, আর নিয়েছি এখানে আছে হচ্ছে একটু সানসিল্কের পাতা, আর এই নিলাম আমের চাটনি বা আমের ডাল তো খেতেই হবে। এই আর নিয়েছি মাছ, একটা গোটা মাছ নিয়েছি, আর এখানে নিয়েছি একটা শুটকি মাছ। বাপরে বাপ, একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছে, বুঝলে তো। আর এই হচ্ছে মাছ, এটা এখন ফ্রিজে ঢোকাবো, আর এই শুটকি মাছটা বাইরেই থাকবে। গিয়ে দেখি যে আমি শেষটাই করিনি তোমাদের সাথে, তাই জন্য আবার আমি চলে এলাম। প্রচণ্ড গরম লাগছে গো, অনেক গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো যাই হোক, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। তো কালকে রবিবার, কালকে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসব। তো চলো আজকের মতন গুড নাইট, আর তার সাথে সাথে গুড মর্নিং, কারণ এই ভিডিওটা পোস্ট হবে কালকে সকালবেলা। তো তার জন্য গুড মর্নিংটাও জানিয়ে দিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।